ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচনে আর কোনো বাধা নেই। এর আগে এক রিটের প্রেক্ষিতে ডাকসু নির্বাচন 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেন হাইকোর্ট। সোমবার বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব হাইকোর্টের আদেশ স্থগিত করে এই আদেশ দেন। হাইকোর্টের আদেশের পর তাৎক্ষণিক হাতে লেখা আবেদনের শুনানি নিয়ে আদালত এই আদেশ দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইনজীবী শিশির মনির। তিনি বলেন, ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ পরে এক আদেশে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা রইল না। এদিকে চাঁদপুরের ইলিশের নামে দেশের মাছ বাজারগুলোতে চলছে প্রতারণা। পদ্মা মেঘনার মোহনায় জেলেদের জালে কোনো ইলিশ ধরা না পড়লেও বাজারে বিক্রি হচ্ছে চাঁদপুরের ইলিশ। এটাকে ভয়াবহ প্রতারণা বলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তবে জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারছেন না সংস্থাটি। এর জন্য প্রমাণের অভাবকে দায়ী করেছে অধিদপ্তর। অতীতের যে কোনো সময়ের তুলনায় এবার ইলিশের দাম বেশি। ছোট, বড় ও মাঝারি সব সাইজের ইলিশের দাম বাড়তি। এই বিষয়ে চাঁদপুর ইলিশ বাজারের ব্যবসায়ী মাসুম বিল্লাহ বলেন, প্রকৃতপক্ষে পদ্মা মেঘনার মোহনায় ইলিশ একেবারেই ধরা পড়ছে না। অন্যান্য উপকূলীয় এলাকা থেকে চাঁদপুরের বাজারে ইলিশ ঢুকছে, সেগুলোই চাঁদপুরে বলে বিক্রি করা হচ্ছে। এই ব্যবসায়ীর মতে, চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় মিঠা পানির ইলিশের স্বাদই আলাদা। ফলে এই ইলিশের দাম সব সময় বেশি থাকে। তাই অন্যান্য উপকূলের ইলিশ চাঁদপুরের বলে বিক্রি করে প্রতারণা করছেন অনেকে। চলতি বছরে ইলিশের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চাঁদপুরের বিভিন্ন এলাকায় মাঠে, ঘাটে ও হাটে ঘুরে কোথাও পদ্মা মেঘনা নদীর মোহনায় ইলিশের দেখা পাইনি। বিভিন্ন এলাকায় নদীর ঘাটে গিয়ে সরাসরি জেলেদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন জালে মাছ ধরা পড়ছে না। অথচ বাজারে ঢুকলে সব দোকানেই চাঁদপুরের নদীর ইলিশ বলেই বিক্রি করছেন বিক্রেতারা। দূর দূরান্ত থেকে আসা ক্রেতারাও তা উচ্চ দামে কিনছেন। এটা বড় ধরনের প্রতারণা ছাড়া আর কিছুই নয়।